সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, তোমরা এটা লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যাদের তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার পাশে যারা থাকতে চাও, যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করছো, তারা যতটা পেরো শেয়ার করো, এইটুকুনি তোমাদের কাছে বলার। আর আজকে বরের ছুটি, কিন্তু আজকে বরের সাথে ভীষণ রাত্রিবেলা থেকে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে যাকে বলে এক কথায়। আর এখন বাজে দেখো 11:20 বাজে। এখন আমি সকালে বাসি কাজ বাজ সেরে মাছ আনতে গেছিলাম, তেমন পাইনি। বাড়ি চলে এসেছে। আজকে আমার কাজ করার কোনো ইচ্ছে নেই, তেমন কোনো নেই, চাপ নেই। আর বরকে বলো, বর খিদে পেয়েছে করছে। সকালে যেন টিফিন আমাদের করা হয়ে যায়, খাওয়া হয়ে যায়। আর আটা মাখলে রুটি করে দেবো, নাহলে করে দেবো না। দেখো বর বসে পড়েছে ওই যে আটা মাখতে, দেখো বসে বসে ঝিমাচ্ছে কিরকম, বুঝেছো? কোনো ব্যাপার না, প্রচুর অসংখ্য শুধু ঘুম, কোনো কাজ নেই। কাজ থেকে করে এসে ব্যাস ওই যে শোবে আর ঘুমাবে, আর আদার্স সংসারের কোনো কাজ করবে না। এটাই হচ্ছে আমাদের অশান্তির কারণ। তো আজকে ভীষণ অশান্তি হচ্ছে, আমি যে কি রান্না করবো নিজেও জানি না। ঘরে কোনো বাজার নেই, সবজি নেই। আজকে আনার কথা, আমি সংসার বলেছি আমি চালাবো না, সংসার আমি চালাবো না। দেখো দেখো আমাকে কেমন করছে, দেখো চল, বুঝেছো? আমি সংসার বলেছি আমি চালাবো না। তোমরা কি বলো? আমারও তো কিছু সময়, আমিও তো সময় কারোর সাথে কাটাবো। আমি তো যাই না বাইরের লোকের সাথে আড্ডা মারতে বা অন্য কিছু করতে। সারাদিন আমার ওই দেখো করো 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 করো, ক্যামেরার সামনে করো, মুখ করছে দেখো, আমাকে মুখ ভেঙাচ্ছে দেখো দাঁড়িয়ে। কোনো নেই, কোনো অশান্তি, ঝগড়া করেও কোনো সুখ নেই। ওরকমই করবে আর চুপচাপ থাকবে। বরের সাথে যে ঝগড়া করে মানুষ সুখ পায়, আমার কিন্তু কোনো সুখ নেই বরের সাথে ঝগড়া করে। একদম চুপচাপ, একদম বোকার মতো। ওই যে বলো, আমি ধরেছি তো, বলো। ওই দেখো, বলো বলো বলো। ঝগড়া করে কি হবে? সারা জীবন তো একসাথেই থাকতে হবে। সেই ঝগড়া কি করে কি লাভ? কোনো লাভ আছে? সুখ কি পাবে ঝগড়া করে? সেটাই একই কেস, একই থাকতে হবে। শুনতে পাচ্ছ তোমরা? ওই রকম মানুষের সাথে বলো, তোমরা ঝগড়া করে কোনো আনন্দ আছে? কোনো আনন্দ নেই ঝগড়া করে। কিন্তু কি বলবো, আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছে। আজকে যখন বাড়ি থাকবে আমি বললাম একটু তেল ফেল আনো, সকালবেলা একটু না পরে শুধু ঘুমালো। বলো, আমার সবসময় আমি আর পারি না। আমাকে তো পায়ে হেঁটে সব করতে হয়, কত দূর দূর দোকান বাজার, কিন্তু ওকে তো তা না। তো চলো বড় আটাটা মাখুক, তারপরে রুটিটা করি, তারপর টিফিনটা খাই, তারপরে দেখবো কি করা যায়। বর আটা মেখে দিল, তাই জন্য ভাবলাম রুটি করে দিই। তো রুটি করতে নেবো। বর মাঝে বলছে যে তেল দিয়ে পরোটা করে দাও না। দেখো সাদা তেল নেই, দেখো সরষের তেলের পরোটা খাবে, বলছে এই তেল দিয়ে দাও। পরোটা লুচি ছাড়া কোনো কথাই হবে না। আর দেখো কিরম বসে পড়েছে, দেখো খেতে বসে পড়েছে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি, পেটে খিদে পেয়ে গেছে। কোনো ব্যাপার নেই, এত জোকার এটা। কাল থেকে যে আমি যে এত কিছু বলে যাচ্ছি, কোনো ব্যাপার না। তুই বক বক, আমি করলাম আমার কাজ আছে। অত কিছু ধরলে হবে? ও বকে, আমি শুনি। আমার শোনার কাজ শুনছি, বলো বা। আমার শোনার কাজ শুনছি, ওর বকার কাজ বকছে। ওর কথা আমি আমার কানের দিয়ে, মাথা এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ও ভাবছে আমি শুনছি। তো দেখেছো তো তোমরা, দেখো তাহলে আমাকে পাত্তাই দেয় না, তাই না? বলো, তাহলে আমাকে পাত্তা দেয়? আমাকে পাত্তা দেয় না। আমি যদি কথাগুলো গায়ে মাখি, তাহলে তো দুজনে অশান্তি 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 অশান্তি। তাতে ও বলুক, আমি শুনি। পরোটাটা ভেজে নিই, চলো ভেজে নিয়ে খেয়ে আবার আসছি তোমাদের। এই দেখো খাবার বেড়ে নিয়েছি এখানে। এই যে পরোটা, আম, পাশের বাড়ির গাছের আম, একটা আম দিয়েছিল সেই আম, আর এই হচ্ছে তরকারি, কালকেকার 5 তরকারি ছিল সেটা, এই খাবারটা। দেখো ওই যে খাবার বেড়ে নিয়েছি আমরা, এবার এখন সবাই খেয়ে নেবো। আর আমার ছেলে আর বরকে দিয়েছে, আর এটা আমারটা নেবো, আমি খাবো। পাখাটা চালাও, পাখাটা। আমার বরের জন্য আজকের পরোটাটা করা হলো। ওই দেখো বর বসে আছে, দেখো ছেলে দেখো বডি দেখো, গায়ে যেহেতু ওষুধটা লাগানো হয়েছে তেলটা, সেই জন্য ও খালি গায়ে এখন আছে। আর ও ও পরোটা, এদিকে রুটি হলে বলবে দুটো করবে, একটা করবে। দেখো পরোটা, দেখো দেখো এই দেখো এই দেখো, কোনো কথা বলবে না, গরম গরমই খেয়ে নেবে, দেখতে পাচ্ছ? ওই দেখো। তো চলো খাওয়া দাওয়াটা, সকালে টিফিনটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এখন তো 12টা বেজে গেল। আমি যে বললাম বড় মাঝে যে কি করবো, যে দুপুরবেলা তো সবজি মবজি নেই, আজকে বাজার যাওয়াও হলো না। আমি রাগ করে যাইনি, সকালে মাছ আনতে গেছিলাম, তেমন ভালো মাছ পাইনি, মাছ নিয়ে চলে এসেছি। কি রান্না করবো? নিজের পছন্দের খাবার, যে গাছে পুঁই শাকের পাতা হয়েছে, পুঁই শাকের পাতা দিয়ে বড়া করো, খাওয়া যায়। তুমি খাবে, আমরা কি খাবো? দেখো মুখ বন্ধ আছে, কোনো কথা নেই।
তো চলো বাসন কোসনগুলো মেজে চলে আসি। আমার শরীরটা হঠাৎ খারাপ করতে লেগেছে, তাই বড়মশাইকে বললাম তুমি মুদিখানা জিনিসগুলো সব নিয়ে আসো, রাতে আনবে তো এখনই নিয়ে চলে আসো। তা বড়মশাই সব মুদিখানা জিনিসগুলো নিয়ে চলে এসেছে। আমার বর সত্যি কথা বলতে খুব ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না, যাকে বলে ওর মতো মানুষ পাওয়া যায় না। আমি মানে কি বলতো, যে বললাম না ওই যে আমি একদিকে বলতে থাকবো কিন্তু চুপ করে থাকে, কোনো কথার কিন্তু উত্তর দেয় না। এত ভালো মানুষ পৃথিবীতে তোমরা কোথাও পাবে না। আমার বরের মতো মানুষ যারা বর পাবে আমি মনে করি তারা মনে হয় নিজেকে ধন্য মনে করবে। হয়তো টাকা পয়সার কম কিন্তু মানুষটা খুবই ভালো। গ্রামের ছেলে তো খুবই সিধা সাদা, যাকে বলে সোজা ভাবে সোজা কথা সব ভাবে নিতে পারে। এই শহরের মতো এত বেকা কথাবার্তা, এত বেকা ভাবনা এইসব ওর মাথায় আসে না। কে আমার জন্য কি করলো, আমি কার জন্য, এইসব ভাবে না যে ও আমার জন্য করলো না আমি ওর জন্য করব না। নিজের মতো করে নিজে করতে খুব ভালো, মানে নিজের মতো হুম। ভাবে এটা আমার আমি কর্তব্য, একটাকে এটা দুটো আমাকে খাবো, তো করতে হবে। পুই পাতা বড়া এই ভালো লাগে জন্য না আমার। সমস্ত কিছু করে। তো আমার বরকে গাটা সত্যি গোলায় খাইলে। সামনে যাই বলি না কেন, আমার বর মশাইয়ের মতো বরই হয় না, জানো তো। এইটুকুই দেখো, পুঁই পাতাগুলো সব পেরে নিচ্ছে বড়া খাওয়ার জন্য। আর বড়া কি খেতে হবে? ও ভীষণ ভালোবাসে, তেল মানে তেল জাতীয় খাবার। এখন তো পেটটার জন্য বন্ধ, ওষুধ আছে বলে ওষুধ করার জন্য বন্ধ আছে। আর এই দেখো সব পুঁই পাতাগুলো পাড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো আমি মানে কি বলতো, যে ভীষণ আমি মানে রেগে গেছি মানে মাথাটা গরম হয়ে গেছে। এই কারণেই মাথাটা গরম হয়ে গেছে একটু। পরোটা তো আমি খাই না, পরোটা খেয়েছি, খেয়ে আমার শরীরটা খারাপ করতে লেগেছে, একটু শুয়েছি। কিন্তু কি বলতো, ওই বলে না যে ভাড়া বাড়ি থাকলে শত জ্বালা, তা আমাদেরও সেই জ্বালা। একটু শুয়ে আছি, যে আমার বর বললো যে এত যখন শরীরটা খারাপ করছে তা বড়া ভাজা আর ভাত করবে তো একটু বেলা করে করো, এখন তো 12টায় টিফিন খেলাম, তো একটু দেরি করে হলে অসুবিধা নেই, তুমি একটু শুয়ে নাও। তা আমি শুতে লেগেছি, আমি একটু শুয়েছি, আমার বড় মশাই সেই সময় দোকানে গেছিল। এই এত চেল্লামিল্লি, মানে এরা কন্টিনিউ একই ভাবে চেল্লাতে থাকে। মা নিজের মতো ব্যস্ত থাকে, ছেলেগুলো কোনো কথাই শোনে না। মানে চেল্লানো চোটে মানে থাকা যায় না, যাকে বলে। এক শরীর অসুস্থ হোক খারাপ হোক এরা কিচ্ছু বোঝে না, এরা এদের মতন নিজের মতো করে চিল্লাতে শুরু করে দেয়, চিল্লাতে থাকে। জানো না যে মানুষের অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে না। এ দেখো সব জিনিসগুলো, এবার মুদিখানা জিনিস আমার বর বলছে দাও, তোমাকে ঢালতে হবে না, আমি সবটা তোমাকে ঢেলে এই কাজগুলো আমি আগিয়ে দিই, বাড়িতে যখন আছি আজকে আগিয়ে দিই। তা সেই জন্য আমার বরের মানে কি, এই যে ঝগড়ার মধ্যেও না একটা আলাদা সুখ আছে, একটা আলাদা আনন্দ আছে, জানো তো। যে আনন্দটা তোমাদের মানে কি বলবো, যেটা মানে প্রকাশ করার না। যে আমার বরের মানে কি বলবো, প্রচুর প্রচুর মানে যে বউ কাজ করছে করবে এগুলো বউয়ের কাজ ওইসব না। আমার নিজে মানে ভালোবাসে কাজ করতে। দেখো লুচি করতে ভালোবাসে, বাড়ি থাকলে আমার হাতে অনেক কাজ। এই জন্য অনেক কথা ওকে শুনতে হয়। অনেকে বউ ভেরুয়া হ্যান ত্যান বলে, যেহেতু বাইরের দুনিয়া, বন্ধু বান্ধব নেই, বন্ধু বান্ধব কম, তার জন্য আশেপাশের প্রচুর লোক যারা আছে যারা আমাদের দেখে ব্যঙ্গ করে। বা আমার বর মুসুরিটা এখন খেতে হয়তো হবে একটু একদিন। মোটা সোটা হয়েছে, আগে খুব রোগা ছিল, আমিও খুব রোগা ছিলাম। তখন দেখে না আমার মুসুরিটা বর একদিন তখন খেতে খুব হবে। খুব কালো ছিল, আর আমি খুব ফর্সা ছিলাম। লোকের তখন এত হাসির পাত্র ছিল, আজ তারাই আমাদের দেখে মানে কি বলতো হিংসায় থাকতে পারে না। তারা বলে যে না তোমার বর কত ভালো। কিন্তু সত্যি হতে পারে পয়সা কম কিন্তু মনটা খুব ভালো। আর এই দেখো আমি যখন বড়া করতে যাব না বন্ধুরা, দেখছি কি চালের গুঁড়ো আমার নেই। কি করব, ঘরে আতপ চাল রাখা আছে। আমার বর বললো থাক ছেড়ে দাও, বড়া করতে হবে না, শুধু আলু সেদ্ধ ভাত করে দাও। আল্লাহ ছুটির দিনে বাড়ি আছো, তুমি আশা করে মানে বড়া খাবে বলে আশা করেছো, সেটা তোমাকে আমি খাওয়াবো না? তুমি ঘরে দেখো আতপ চাল আছে, ভিজিয়ে দাও। তো বলছে দাও আমি বেটে দিই, তোমার তো হাতে ব্যথা। আমার না নার্ভের প্রবলেমের জন্য না এই আঙুলগুলো না খুব যন্ত্রণা করে, অনেক মশলা বাটলে খুব ব্যথা করে। আর যেহেতু চালটা এত তাড়াতাড়ি ভিজবে না সেই জন্যে আমি বললাম তোমাকে করতে হবে না, তুমি অনেক কাজ করে দিয়েছো, তুমি এবার চান করতে যাও, আমি গরম গরম তোমার বড়াটা ভেজে দিয়ে তোমাকে তাড়াতাড়ি করে খেতে দিই। পুঁই পাতার বড়া হচ্ছে, যে দেখলে আমার বড় মশাই গাছ থেকে নিজেই পুঁই পাতা পেরে দিল, আর আমি বড়া ভাজতে বসেছি। আজকে কিছু রান্না না, আজকে আলু সিদ্ধ আর বড়া ভাজা, এইটা হলে তো আমার বরের খাওয়া হয়ে যায়। কিন্তু ওই আমার ছেলেরও হয়ে যায়, কিন্তু আমার হয় না। কিন্তু আমি ওই যে 12টার সময় টিফিন করেছি, কেন আমি খুব একটা গ্যাস অম্বলের জন্য আমি বড়া খাই না। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আরো বেশি। আর শরীরটা আমার একদম ভালো না, পিঠে খুব যন্ত্রণা করছে। ওই দেখো পুঁই পাতার বড়াগুলো দিয়েছি। বরমশাই চান করতে গেছে, আর আমি দেখো বড়া ভাজছি একদিকে, আর গরম গরম ভাত থালার মধ্যে জুড়া দিতে দিয়েছি। হ্যাঁ,
ভেবো না যে তোমার এতটা হয়ে ভাত গেছে? আমার বর খাবে। এটা ছেলে বর দুজনকেই দুজনের থালাতে ভাগ করে দেবো। এক জায়গায় একটু ঠান্ডা করতে দিয়েছি, কেন ভাতটা তো মানে বড়ার সাথে গরম গরম ভাত খুব ভালো লাগে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, গরম সেজন্য weather আরোই বলে ভালো গরম লাগে। কিন্তু কি বলতো, তা বলে একদম গরম গরম না, তার মধ্যে একটু তো ঠান্ডা হতে হবে, তাই না? তাই একটু জুড়া দিয়ে দিলাম ভাত। আর এখন আমাদের বড়া ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। একটু আম বাটা আছে কালকেকার, সেই আম বাটাটা খাওয়া হবে। চলো তাড়াতাড়ি করে এটা করে নিয়ে বড়া ভেজে নিয়ে খেতে বসে যাই ঝটপট করে। আমার বর চান করে এক্ষুনি চলে আসলো বলে। শরীরটা ভালো না, গলা দিয়ে জ্বরও বেরোচ্ছে। বড়াগুলো কিন্তু তোমাকে ডাকছে, শুনেছো? আমাকে দেখাচ্ছি, সেটা দেখা যাচ্ছে কাট হয়ে যাবে। এটা কি হচ্ছে, শক্ত হয়ে গেছে? আবার গরম করে দিলাম তো। খাওয়াটা খাবে দেখো না, মাছি দেখো কত, ফ্যানটা ফেলে দিলাম তো। এমন সময় টিফিনটা খাবার খাইয়েছো কার জন্যে? কেন, আমি কি করলাম বলো সেটা, একটু জোরে বলো। হ্যাঁ, 9টা 9টা কটার সময় এসছো? কি জমে যেত সেটা বলবে তো। এখন খাওয়াটা, এখনকার খাওয়াটা এখন খেও না, বেলা 5টার সময় খেও, তাহলে রাতের খাবারটা আর লাগবে না। কেন হবে না কেন? তাহলে 5টার সময় খাও, তাহলে রাতের খাবারটা আর লাগবে না, ঠিক বাপি? রাতে খাওয়া টাকাটা বেঁচে যাবে, রাতের পয়সাটা বেঁচে যাবে, আমার খাটনিটা বেঁচে যাবে, রাতে রান্না করতে হবে না, কষ্ট করতে হবে না, এত কষ্ট। মা এনার্জিটা কমে যাবে তোমার। রান্না না করলে এনার্জিটা বেড়ে যাবে, এনার্জি কমবে কেন? এই যাই হোক বেড়ে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। নিচে আসো, খেতে আসো। গরমও লাগছে না গো। ছেলে আর বর দুজনে খেতে বসেছে। আর এইখানে এই কটা বার হয়নি, আর চালবার গুঁড়োটা আর হয়নি গো। চাল বাটাটা বেটেছিলাম, বেটে ভাজলাম তো চাল গুঁড়োটা কম হয়ে গেছে। আর বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, পুঁই পাতার বড়া। আর এইটা দেখো একটা বড়া একটু পুড়ে গেছে, আর এগুলো সব পুঁই পাতার বড়া, করকর করকর করছে। আর ওখানে ছেলে আর বর দুজনে খাবে, ওদের বড়া ভাজাটা দিয়ে নি। এনাও বড়া নাও, তোমার প্রিয় ফেভারিট। কুমড়োর বড়া তো বাপি খাবে, তাই তো? বেগুনের বড়া নাও। ও কেমন লাগছে, পাখাটা চালিয়ে নিলে না বাবা, পাখাটা চালা, পাখাটা বাড়িয়ে দেওয়া। ফাটাফাটি, কোনো কথা হবে না। আমার সাথে মানে ঝগড়া করে দেখো, ভালো খাচ্ছে নিজে, সকালেও পরোটা, আবার এখন বড়া ভাজা। ঝগড়া আমি করিনি। কিসের জন্য হচ্ছে সেটা বলো, তুমি এত ঘুম কিসের বলো? রোজ ঘুমায় না, একাধিক ঘুমাতেই পারি না, এটা রোজ, এটা রোজ, এটা রোজের। আমার ছেলে বলবে বাপি এটা রোজের ঘুমের তো বাপি। হ্যাঁ, তো চলো ওরা খেয়ে দে নিক। ইভিনিং বন্ধুরা, দেখো বর মশাই চা করে নিয়ে চলে এসছে। বর মশাইয়ের গরম লেগে গেছে, গেঞ্জি দেখো খুলে টুলে নিয়েছে। আর ছেলে পড়তে চলে গেছে, আমি বললাম একটু বিস্কুট নিয়ে আসো, বিস্কুট দিয়ে খাই। তো চলো, বর মশাইয়ের সাথে কি বলবো যে মানে কালকে ঘুম নিয়ে ঝগড়া, আজকে ঝগড়া, বললাম যে ঝগড়া করে সুখ নেই। কিন্তু এই ঝগড়ার সংসার হলে তো একটু হবে। আর একটু মানে একটু যত রাগারাগি হবে তত ভালোবাসা বেশি বাড়বে, তাই না বলো? তো চলো চাটা খাই, এখন চা ফা গুলো খেয়ে নিই আর বিস্কুট বার করে নিই। আজকে বড়মশাইকে দিয়ে মুদিখানা জিনিস আনিয়েছি, দেখলে তোমরা, আমি শুয়েছিলাম। তা বড়মশাই হচ্ছে একদম সব উল্টো পাল্টা জিনিস নিয়ে চলে এসেছে, 1 কিলোর জায়গায় 2 কিলো এরম করে ফেলেছে। তো চলো চাটা খাই, আর এই ঝগড়াতেও হেবি সুখ, তাই না? বিস্কুট নিয়ে নিয়েছি, চা খেয়ে নি। এই দেখো রাত্রির বেলা, দেখো সেই দুপুরবেলা খেয়ে দিয়ে চা ফা খাওয়া হলো, সেই সব বাসন কোসন পড়ে আছে, সেই সব বাসনগুলো সব মাজতে নিয়েছি। এখন এগুলো সব মেজে নেবো, মেজে নিয়ে তারপর তরকারি কাটবো। দুপুরে যেন কোনো সবজি রান্না হয়নি, তরকারি। রাতে রুটি খাবে, ছেলে খাবে, বর খাবে, সেই রুটিটা করার জন্য তরকারি করতে হবে। তো আমার বর বলছেন একটু গ্যাস গ্যাস মতন হবে না বলো, অতগুলো বড়া ভাজা খেলো, পরোটা খেলো, তা আজকে তো কাজে যায়নি না, যেটা হজম হয়ে যাবে সেই জন্য। আর দেখো রাত্রিবেলা না আমার বাসন মাজতে খুব ভয় করে গো। কিন্তু কি বলতো, দুপুরবেলা আমার বর চান করার পর না আর জল থাকে না, সেই জলের অপেক্ষা করতে গেলে সে 5টা অবধি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কেন 4:30-এর পরে জল আসে, তারপর জল ভরবে তারপরে তো, সেই জন্য তখন আর হয় না। তখন তো জানো একটু ভাতটা খেয়ে সারাদিন পর তখন একটু 8 ঘন্টা না আমার একটু মানে শুতে ইচ্ছে করে, সেই কারণে।
আর মানে ওই জন্য বাসনটা মাজা হয় না। রাতের বেলা এখানে প্রচুর অন্ধকার, বাইরে আমাদের বাড়ির বাইরে একটাও লাইট নেই, সেই জন্য একটু ভয় ভয় করে অন্ধকারের মধ্যে দিয়ে। আর এই অন্ধকারে দেখতে তোমরা ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে অন্ধকারে কেমন হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে এখন সবজি মবজিগুলো কেটে নিই। আর তরকারি কেটে নিয়ে দেখো তরকারি বসাতে চলে এসেছি। আর আমার ছেলে আজকের মানে পড়া করে টিউশনি পড়তে গেছিলো, সেখান থেকে পড়ে চলে এসছে। আর দেখো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। তা কালারটা কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না একদম পুরো মানে কালারফুল সবজি এরকম মনে হচ্ছে। তা কুমড়োর তরকারি আমার বর খুব একটা ভালোবাসে না, তো এই তরকারিটা দিয়ে ভাত খাবো। আর এই তরকারিটা দিয়ে রুটি খাবে। আর গাছ থেকে ওই যে পাশে বাড়ি বলেছিলাম সকালে দুটো আম দিয়েছিল, একটা আম সকালে কেটে দিয়েছি, একটা আম এখন কাটবো, আমাদের তিনজনের 3 পিস হয়ে যাবে সেই জন্যে। আর খেয়ে নিয়ে মানে এই তরকারি দিয়ে ভাত খাবো, ভাত খেয়ে নিয়ে আজকে আর কিছু নেই জানো তো। তবে আমার কুমড়োর তরকারি আমার খুব প্রিয়, আমার বরের প্রিয় না হলেও আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, এইটুকুনি বলার। ভালোবাসা মানে ভালো, আমি চেষ্টা করি তোমাদের মনের মতো হয়ে ওঠার, ভালো করার, আমার থেকে 100% দিই। আশা করি আগামী দিনে তোমাদের খুব ভালোই লাগবে। আরে দেখো রাতের খাবার নিয়ে নিয়েছি, ছেলে আর বরকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বর আর ছেলে। আর আমার আমটাও আমি এর মধ্যে নিলাম, যে একসাথে যেহেতু বরের থালায় আমি একটু রুটি খাই, মানে বর রেখে যায় সেই জন্য। আর বরকেও দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দুজনে খেয়ে নিক। আর তারপরে ওদের দুজনকে খেতে দিয়ে তারপরে আমি এখানে নিজের জন্য ভাত নিয়ে বসেছি আর আম বাটা নিয়ে বসেছি। দেখো কুমড়োর তরকারি আর ভাত নিয়েছি, ওই বরের থালাতেই নিয়েছি, আমটা খাওয়া হয়ে গেছে। আর এই ভাত আমি খাচ্ছি, আর আমার ছেলে এখানে একটু ওষুধ খেতে নিয়েছে, জল, তা কাপের মধ্যে ঢেলে ওষুধ খায়। তা এখনও ওই জন্য কাপটা চাইছে, কাপটা দেখি দিয়ে দিই। কাপটা দিয়ে তারপরে আমি খেয়ে উঠবো। উঠে আজকে আর কিছু তরকারি ফরকারি গরম করার নেই, তবে বর আজকে দুধ খাবে না, বললো দুধটা গরম করে রেখে দাও। ছেলেও বলছে মা আমি খাবো না দুধ, তো দুধটা গরম করে রেখে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো। দেখো তোমাদের মানে নিরাশ করব না, তোমাদের আমি আমার 100%, আমি যত শর্ট ভিডিও করি, তারপরে এই ব্লগ ভিডিও, আমি যতটা পারি চেষ্টা করি যে তোমাদের মনোরঞ্জন করার। তোমরাও তো নেট খরচা করে আমাকে দেখবে, যদি আমার মধ্যে তেমন ভালো না লাগে তা কি কেন দেখবে বলো, সেটা আমি বুঝি। তো প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো। আর দেখতে দেখতে একদিন তোমরা ঠিক আমাকে ভালোবেসে ফেলবে, এটা আমি জানি। কেন মন দিয়ে কোনো কাজ করলে না সেটা বিফলে যায় না, আমি এটা মন দিয়ে করি। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।